فذكر إن نفعت الذكرى রাসূল আপনি উপদেশ দিতে থাকুন, যদি সেটা ফলপ্রসূ হয়। এদিকে তাকান, ডানে বামে নজর করবেন না। আমি ধীরে ধীরে কথা বলতেছি, তার একটা কারণ আছে, এটা পরে বলবো। তবে লোড নেওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন, কারণ যখন জালিম ক্ষমতায় ছিল তখন আমরা কোরআনের কথা বলা বাদ দেই নাই। এখন তো জালিমরা একেবারে চুপচাপ আছে, এখন তো হক কথা বলবো এমন কথা হতেই পারে না। মাফলার খুলে গেলাম, কথা বাইরে কথা আত্মহত্যা করবে। মুখটারে খোলা রাখেন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি উপদেশ দিতে থাকুন, মনে রাখবেন উপদেশ সবাই মানবে না, উপদেশ মানবে কারা? আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। কোরআনের বাণী শোনার পরে এটা মানবে তারা আল্লাহকে ভয় করে যারা। সুবহানাল্লাহ কয় না? যারা ভিআইপি জায়গা বলছেন জোরে জোরে কথা বলবেন। উপদেশ মানবে কারা? আল্লাহকে ভয় করবে। এখানে আমরা যারা আছি আল্লাহকে ভয় করি কারা? একটু ডান হাত খান দেখান। হাত উঠতে তো দেরি হয়, ইয়াবা খাইছো নেমিয়া? হাত সোজা করো। আমরা কারে ভয় করি? মুখে জোরে বলেন, কারে ভয় করি আমরা? হাতটা নামান। কিন্তু বিগত দিনে 16টা বছর যারা রাষ্ট্র চালাইল, ভোট ছাড়া, জনগণের সমর্থন ছাড়া, এই চোরারা কিন্তু আল্লাহর ভয় করে নাই। ওরা ভয় করেছে কিন্তু ভারতকে, ঠিক কিনা? শুধু ভয় করে নাই, ভরসাও করেছে ভারতের উপরে। কিন্তু আমি জানতে চাই, এখানে যারা আছেন ভয় এবং ভরসা আমরা করি কার উপরে? কার উপরে? শাহাদাত আঙ্গুল আকাশের দিকে তাক করেন, বলুন ভয় এবং ভরসা কার উপরে? কার উপরে? কার উপরে? কিন্তু একদল মানুষ আছে তারা ভয় করে ভারতকে, ভরসা করে ভারতকে। এই জন্য ভারতে বলে ওরা আমাদেরকে আলু দেবে না, পেঁয়াজ দেবে না, চাল দেবে না, না দিলি তোরা না দিলে সমস্যা নাই, মাল দেব যেখানে, তেল পাবো সেখান থেকে, ঠিক কিনা? আমাদের কি জানি ভারতকে ভূমকি দামকে দিচ্ছে না ভাই? কথা টাকা দিচ্ছে না? আমার কি ভারতের মোকাফে কি বলেন? ভারতের কাছে টাকা আমরা? সেদিন এক কট্টরপন্থী হিন্দু তার ফেসবুকে লেখছে, তারা লেখছে হিন্দুরা যদি ময়দানে নামে, জয় শ্রীরাম স্লোগান যদি দিয়ে মাঠে নামে, মুসলমানদের নাকি ঘাড়ে গলা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। ওরা জয় শ্রীরাম বলে গলা কাটবে, আর আমরা মুসলমানেরা আল্লাহু আকবার বলে ওদের আগা কেটে দেব। এই কথা ঠিক না? তোরা কাটবে গলা, আমরা কাটবো আগা। এবার আমি আবার উল্টা স্ট্যাটাস দিয়েছি, আমাদের গলা কাটবে পরে। যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে আগে তুমি তোমার আগার চামড়া কেটে দেখাও। কথা ঠিক না বলে? যারা ওই জায়গার চামড়া কাটতে পারে না তারা মুসলমানদের গলা কাটতে পারবে না, ঠিক কিনা? লড়াই যদি করতে হয়, যদি ওদের সাথে আমাদের একটা যুদ্ধ লাগে যায়, আমরা কি ভয় ঘরে পালাবো? এই কাপুরুষ যারা তারা কথা বলেন না, বাকি এখন আমরা কি ঘরে পালাবো? আরে ভাই, 313 জনের সামনে 1000 কাফের টিকতে পারে নাই। আমরা বিশ্বাস করি মুসলমানরা যদি ঈমানের মতো দৌলতকে মুখে ধারণ করে, যদি কাফেরের কবর মাথায় করে লিল্লাহি তাকবীরে ময়দানে নামে, আল্লাহর কসম করে বলি কট্টরপন্থী হিন্দুরা বুদ্ধি সামলানোর টাইম পাবে না। তাই ময়দানে ঝাঁপিয়ে পড়তে তৈরি আছেন কারা কারা? আল্লাহকে দেখা যায়। তাকবীর
মাটির তো অর্ধেক হইল, আর অর্ধেক কিটা 12 তলাটা দেখি নাই কন্যা আল কোরআনের আলো ঘর জ্বলে ঘুরে ছাই হয়ে গেছে। এবার একটু জাগা মতো জ্বালাও, আল কোরআনের আলো। আবার কয় ঘরে ঘরে চললো, ঘরে তো চলতেছে বেটা, জাগা মতো জ্বালাও, আল কোরআনের আলো। হ্যাঁ, সংসদে জ্বলো, হয় না কি? কিসের আলো? আল কোরআনের। আল্লাহ পাক গোটা বিশ্বের মুসলমানকে এক হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। সবাই যদি আমরা এক হতে না পারি তাহলে বাতিলদের বিরুদ্ধে লড়াই করা যাবে না, ঠিক কিনা? কথা বলেন। এজন্য এখানে কোন দলের পরিচয় চলবে না। মুসলমান যারাই, যেই মুসলমান ময়দানে যখন ডাক আসবে তখন তাকেই লড়াইয়ের জন্য উলামায়ে কেরামের সাথে মাঠে নামতে হবে, ইনশাআল্লাহ। ইমান বুকে রাখবেন, ইমান রাখবেন, আমল ঠিক রাখবেন। কারণ মুসলমান অস্ত্রের বলে বিজয় লাভ করে নাই। মুসলমান ইতিহাস খুঁজে দেখুন, মুসলমানের বিজয় হলো ইমান আর আমলের জন্য। আপনারা বসে পড়েন, দাঁড়াইছেন কষ্ট করে, এই আপনারা বসেন, দাঁড়াইছেন কষ্ট, চেয়ারে বসেন, চেয়ার তো আছে, বসেন, চেয়ারে বসেন। আবারও বলছি, এই যে এই মাঝখানের ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। এই যে এই গ্যাপটা, এই যে পিছনে ভাই, আসলে বসার একটা সুন্নত নিয়ম আছে। হেলাফত জিকির, গোলাকার হয়ে গায়ে গায়ে লেগে লেগে বসা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত, মজলিসের আদব। তো শুধু শুধু ফাঁকা রেখে লাভ কি? জান্নাতের দুনিয়ার জান্নাতের বাগান একজন যদি আগায়া আর একজনকে জায়গা করে দেয়, আল্লাহ পাক আসল জান্নাতে তারা জায়গা করে দেয়। আর সুবহানাল্লাহ কই কি বসে থাকা যাবে? কথা বলে না। সুবহানাল্লাহ কি বসে থাকবেন? তাহলে 1 মিনিট জিকির করবেন, আর যার সামনে যতটুকু ফাঁকা আছে মেহেরবানি করে ফাঁকা পূরণ করবেন। যদি ফাঁকা পূরণ করতে ব্যর্থ হন, আমরা বুঝবো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একটা অলস মানুষ, আর অলসে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। এজন্য জিকিরের সাদা লা ইলাহা, হ্যাঁ জিকির করেন না, লাগাবেন লা ইলাহা। হ্যাঁ, উঠে চলে আসবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, লা ইলাহা। এত জোরে জিকির করলে আল্লাহ বেজার হয়ে যাবে না? মুহাম্মাদের সাথে করুন লা ইলাহা। পিছনে যারা বসে আছেন আপনারা কি ভাই আমার কথা বুঝতে পারেন না মনে হয়? আসেন না মজলিসে সুন্দর করে তারপর আমরা কথা বলি লা ইলাহা। আসলে জিকির তো ভিতরতে বার হবে না, কারণ ভিতরে যদি অন্য কিছু থাকে আল্লাহ নামটা বের হবে কিভাবে? এজন্য জিকির করার মতো ভিতরে বস্তু থাকা দরকার, জিনিস থাকা দরকার। আল্লাহ পাক সকলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। এজন্য আমার দিলের কানটা খাড়া করে দেন। কোরআনুল কারীম জানায়া দেয়, উপদেশ মানবে তারা সায়াযাক্কারু মান ইয়াখশা, আল্লাহকে ভয় করে যারা কোরআনুল কারীমের উপদেশ মানার যোগ্যতা রাখে তারা। যার কলবে আল্লাহর ভয় থাকবে তিনি কেবল কোরআনুল কারীমের উপদেশ মানার মতো যোগ্যতা রাখে। আল্লাহ পাক জায়গা বলেন, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এদিকে তাকান। আপনারা হেলান দিচ্ছেন কে ভাই? অলসতার সাথে কোরআন শোনা যাবে না, সোজা বসেন না, বসেন শুনে। মানুষের এত বছর ওয়াজ শোনার পরেও কেন ফায়দা হয় না জানেন? মানুষ ওয়াজ শোনে অলসতার সাথে, বয়ান শোনে অবহেলার সাথে, অবহেলার সাথে। কোরআন শোনার কারণে 30 বছর ধরে ওয়াজ শুনে চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। এগুলি ধমক না, এটা সতর্কবাণী। আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার হলো
কোরআন উপলব্ধি করার মতো মন থাকা চাই, আকল থাকা চাই। 2 নাম্বার হলো শাহিদ। বক্তার সামনে তোমার বডি, শুধু বডি থাকলে হবে না, তোমার মনও থাকা লাগবে। বডি আর মন যার এক জায়গা, বডি এবং মন যদি এক জায়গা করে কোরআনের বয়ান শুনতে পারে, আল্লাহ বলেন এই শ্রবণকারীরা কোরআন শোনার দ্বারা ফায়দা নিতে পারে। কথা টাকা বডি এবং মন কয় জায়গা? কয় 2 জায়গা থাকতে হবে। কয় জায়গা? না, বডি আর মন কয় জায়গা থাকবে? বডি বক্তার সামনে, মনও বক্তার সামনে। বডি এবং মন যদি এক জায়গা রেখে আপনি কোরআনের বয়ান শুনতে পারেন, প্রতিটা কথা আল্লাহ নিজ দায়িত্বে আপনার কলমের ভিতরে ঢুকায় দেবে। বন্ধুরা আমার, দিলের কান খাড়া করে দেন। বাদাম কর শব্দ হইতেছে কানুরে, বাবা কি জোরে খেতেছে বাদাম, চিন্তা করা যায়। সাবাইনের শব্দ আমার কানে আসতেছে। ভাই রে, উস্তাদ যখন ক্লাস নেয়, ছাত্রদের মন মানসিকতা যদি এদিক ওদিক থাকে, তাহলে ওই পড়া দিয়াও যা, না দিয়াও যা, ঠিক কিনা বলেন? তাহলে আগে ছাত্রদের মন মানসিকতা ঠিক হওয়া দরকার, এরপরে পড়া দেওয়া দরকার। এটা একটা ক্লাস, পৃথিবীর সবচাইতে দামি ক্লাস এটা। সুতরাং এই ক্লাসে যারা বসবে, 100% যদি মন মানসিকতা ঠিক না হয়, বক্তার আছে তারা একটা ফায়দা কিনতে পারবেন না। এজন্য খাওয়া বন্ধ করে দেন। আমার দিকে তাকায়া শোনেন, এক ভাইরা মনে রাখবেন, আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি মুমিন বান্দার দিকে তাকায়, কোন মানুষ যদি ওলামায়ে কেরামের দিকে তাকায়, যদি মুহাব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু যদি পরনারীর দিকে তাকায় মায়াবী নজরে, মুহাব্বতের নজরে, প্রতিটা নজরের বিনিময় জিনাল ইয়াদাইনিল লামস, আল্লাহ পাক প্রত্যেকটা নজরের বিনিময় এক একটা জিনার কবিরা গুনাহ হয়, ঠিক না বলে? এজন্য ইয়াং ভাইয়ারা তাকিয়ে শুনুন, কোরআনুল কারীম এর জ্ঞান যারা শোনার মাধ্যমে কলবে ঢোকাল, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা নাকি আল্লাহ পাকের কালাম শুনলো, জ্ঞান অর্জন করলো, আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ পাক তাদের দাম, তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও মর্যাদা কে বাড়াবে? কে বাড়াবে? দুনিয়াতে বাড়ে মর্যাদা, আখিরাতে বাড়বে মর্যাদা। নবীজির হাদিস শুনেন কান খুলে। সকালবেলা যারা বাচ্চাদেরকে মক্তবে পাঠান না, মাদ্রাসায় পাঠান না, যারা কেজিতে পাঠান, বেড়াকে পাঠান, প্রাইমারিতে পাঠান, তারা কান খুলে শুনে নেন, কিয়ামতের মাঠে আপনি যাদেরকে কোরআন শিখালেন, এই হাফেজ, এই আলেমদের মর্যাদা কোথায়? আর আপনার ওই আগডুম বাগডুম শিখনোয়ালা বাচ্চার মর্যাদা কোথায়? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। গুনাহগার যারা, নাফরমান যারা, তারাও দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। একটা পয়েন্ট মনে রাখবেন, ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে একদল মানুষ বাংলাদেশ থেকে পালাইছে কি পালাই নাই? কথা বলেন না, পালাইছে কিনা? পালাইছে কিনা? একদল মানুষ বাংলাদেশ ছেড়ে পালাইলো, কিন্তু কিয়ামতের ময়দানে ফেরেশতাদের ঠ্যাঙ্গানি যখন খাবে, ফেরেশতাদের চাপ যখন তাদের উপরে এক এক করে আসতে থাকবে, তখন তারা কিয়ামতের ময়দান থেকেও পালানোর চেষ্টা করবে। এক বাক্যে বলেন, কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা কি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? যারা নাকি আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, এই নাফরমানরা কিন্তু কিয়ামতে পালানোর চেষ্টা করবে। কথা কয় না? আমি তো বুঝি না, ওদের দালাল এখানে আছেন নি কেউ? হাত তুলে দেখেন, তোদের দালাল কেটা কেটা আছেন কেউ?
যদি দালালি করেন তাইলে কোরআন কি বলে শোনেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রতিটা দলকে ডাকা হবে, প্রতিটা দলকে আহ্বান করা হবে তার নেতার সাথে, তার নেত্রীর সাথে। তোমার নেতা যাবে যেদিক, তোমার গন্তব্য হবে সেদিক। তোমার নেতা যদি জাহান্নামের দিকে যায়, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু সংসে যারা, তারা ভালো করে শুনে নাও, তোমার নেত্রী দুপুরবেলা খানা না খাইয়া ইন্ডিয়ায় চলে গেল স্বামীর বাড়ি, তোমার কিন্তু সাথে নাই না, ঠিক কিনা? এজন্য তওবা করো, ফিরে আসো। যেই নেতারা দুনিয়ার চাপে পড়ে কর্মীর কথা ভুলে যায়, খোদার কসম করে বলি, কিয়ামতের ময়দানে ওই নেতারা তোমাদের এক পয়সার উপকার করবে না। চিল্লাই বলো ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কান খাড়া করে শোনেন, নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে, একটু বুঝে থাকলে বলেন কোন ময়দানে? কোন ময়দানে? কিয়ামতের ময়দানে নবীজি বলেন, মানুষ করে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না, সবার জবান বন্ধ, ভয়ে সবাই কাঁপতেছে, নবীরা পর্যন্ত কাঁপতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় গুনাহগার যারা, তাদেরকে জান্নাতে নেওয়া হবে টেনে টেনে। কোন গুনাহগার? যারা শিরক করে নাই, কুফর যারা করে নাই, তাদেরকে টেনে টেনে জান্নাতে নেওয়া হবে। এই যে সুপারিশ করে করে যারা জান্নাতে নিয়ে যাবে, এই সুপারিশকারীর দল হবে তিনটা। একটু বুঝে থাকলে বলে, সুপারিশকারীর দল হবে কয়টা? জোরে কোন কয়টা? কয়টা? তিনটা হবে সুপারিশকারীর দল। লাইসেন্স কে দেবেন? জোরে কোন কে দেবেন? তিনটি দল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। ভালো করে মনে রাখবেন সেই তিন দল কারা। এক নম্বরে নবীজি বলেন, আল আম্বিয়া। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ গুনাহগারকে শাফাআত করে জান্নাতে নেবে, তাদের এক নম্বর দল হইল নবীগণ। সুবহানাল্লাহ। এক নম্বর দল কারা? কথা বলেন, এক নম্বর কারা? নবীজি বলেন, সমস্ত নবীর আগে, অন্য অন্য নবীদের আগে সুপারিশ করবেন, সুপারিশের অনুমতি পাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু। সব নবীর আগে আমার আপনার নবী অনুমতি পাবে সুপারিশের। এক নম্বরে নবীগণ, মনে রাখবেন। দুই নম্বরে আল্লাহর হাবিব যাদের স্থান দিলেন, আল্লাহু আকবার বলেন না। হুজুর সেনাই, এই যে আওয়ামী লীগের পতন হয়ে গেল, আওয়ামী লীগ টার্গেট নিয়েছিল 2041 সাল, এত তাড়াতাড়ি উইকেট সব পড়তো না। খোদার কসম করে বলি, আওয়ামী লীগের এত তাড়াতাড়ি পড়ার পিছনে কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি করা, ঠিক কিনা? টার্গেট ছিল কত সাল? কত সাল? 30-50 যাইতো, কিন্তু নিরীহ আলেমদের গার রক্ত ঝরিয়েছে তারা। এক একজন আলেমকে 13 বছর 10 বছর করে কারাগারে ভরে কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে রাজাকারের তকমা লাগিয়ে চিকিৎসার নামে এদেশের আলেমদেরকে হত্যা করেছে। মামুনুল হক, আমির হামজা সহ অসংখ্য আলেমকে তারা মিথ্যা মামলায় কারাগারে ভরে কষ্ট দিয়েছে। তাদের পতনের পিছনে অন্যতম কারণ হলো এদেশের আলেমদের সাথে বেয়াদবি করা। কথা ঠিক না? ওলামায়ে কেরামের সাথে তারা বেয়াদবি করেছে, ওলামায়ে কেরামের রক্ত তারা ঝরিয়েছে। লজ্জা নাই, শরম নাই, নির্লজ্জ বেহায়া মহিলা। ইন্ডিয়ায় যায়া অনুতপ্ত হয় নাই, ক্ষমাও চায় নাই, বরঞ্চ
ভারতে পয়সা পয়সা শয়তানের নানি কলকাঠি রাখতেছে, ঠিক কিনা? মনে রাখবেন, সময় যখন হবে প্রতিটা ফোঁটার রক্তের বদলা আমরা মুসলমানেরা নেব। প্রত্যেকটা হত্যার বিচার হোক। আপনারা চান কি চান না? চান কিনা? প্রতিটা হত্যার বিচার হোক, চান না? বলো। সময় মতো হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের ষড়যন্ত্র ছিল 2041 সাল। আল্লাহ পাক আগেই কৌশল অবলম্বন করে রেখেছেন। ওরা যেভাবে সীমা লঙ্ঘন করেছে, হাফেজ মেরেছে, আলেমদেরকে মেরেছে, হেফাজতের আন্দোলনে রাতের অন্ধকারে ছোট্ট ছোট্ট হাফেজদেরকে পাখির মতো তারা গুলি করে মারছে। কতক্ষণ আছে মারছে কিনা বলে? আলেমদের গায়ে রক্ত ছড়িয়েছে, আল্লাহ পাক সহ্য করেন নাই। যে আলেমদেরকে মেরেছে, আলেমদেরকে ফেলে দিয়েছে, এই আলেমদের মর্যাদা কে দিয়েছে? সরকার কে দিয়েছে? কোথায় মর্যাদা দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, একটু কান করে শোনেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের মতো ময়দানে যেখানে নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না, আল্লাহর হাবিব বলেন সেখানে 3 ধরনের লোকেরা গুনাহগারকে সুপারিশ করবে। আর একটা বার বলেন, কয় ধরনের লোকেরা? 1 নম্বরে আল আম্বিয়া, 1 নম্বরে নবীগণ সুপারিশ করবেন, অনুমতিকে দেবে। এবার নবীজি বলেন 2 নম্বরে কারা? উম্মতেরা শুনে নাও, 2 নম্বরে কারা? এখন আমি 2 নম্বর দলের নামটা ঘোষণা করব, আপনারা জোরে বলেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ। বলেন নবীজি বলেন 1 নম্বরে নবীগণ, আর 2 নম্বরে পৃথিবীর সুম্মাল উলামা। জাতি এখনো আলেম চেনে নাই। যদি আলেমদের মর্যাদা জানতো, তাহলে আলেমদেরকে এই জাতির লোকেরা আলেমদের পা ধোয়ানোর জন্য সিরিয়ালে দাঁড়াই থাকতো। আল্লাহর হাবিব বলেন 2 নম্বরে যেই দলটা শাফাআত করবেন, বুঝে থাকলে বলেন তারা কারা? কয় না? নবীজি কাদের কথা কইছে? বলি আমরা 2 নম্বরে হলো আলেমগণ। কিয়ামতের ময়দানে গুনাহগারকে শাফাআত করবেন। আলেমদের এত মর্যাদা কেন দেয়া হলো? কারণ আলেমের সিনা জোরে কার কালাম? হয় না, কার কালাম? ওই সেবার হুজুর এখানে বসে এসে কথাটাই বলতেছিলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। তাকান আমার দিকে। জালেমের সঙ্গে বন্ধুত্ব নয়, বন্ধুত্ব হবে আজ থেকে আলেমের সাথে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, যার চোখের আলো আছে আর যার চোখের আলো নাই, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তি দুইজন কি সমান? কথা বলে, দুইজন কি সমান? ঠিক তেমনি করে আমহাল তাসতাবিল যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলো যেমন এক জিনিস নয়, তেমনি করে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আর একটু জোরে একসাথে আল্লাহু আকবার কর, যাতে খানকার তাকবীর দিল্লি শয়তানের নারী খান পর্যন্ত চলে যায়। কবে হুজুর এখানে তাকবীর দিলে কি ভারতে যাবে নাকি? কে কইছে বেটা? মুমিন ব্যক্তি তাকবীর দিয়ে দিল্লি নয় আরশে আজিম পর্যন্ত চলে যায়। আমরা যদি কথা না বলি, তাহলে শয়তানের নারী মনে করবে যে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, আমরা ঘুমিয়ে পড়েছি। এই সুযোগে চট করে ক্ষমতায় বসতে হবে। ক্ষমতায় বসার চিন্তা ভুলে যাও নাবি। তুমি এখন চিন্তা করো কয়বার বাংলার জনগণ তোমার ফাঁসি দেবে, সেই চিন্তা করো। কথা ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, কথা বলি ভালো করে শুনবেন, দিলের কান দিয়ে বসবেন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলেন, যারা জানে আর যারা জানে না,
তারা কখনো সমান হতে পারে না। তাহলে বলেন আলিম আর আওয়াম উভয়ের মর্যাদা পার্থক্য করেছেন কে? বলেন কে পার্থক্য করেছেন? মর্যাদা আল্লাহ পাক পার্থক্য করেছেন কেন? কারণ আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, কারণ আলেমের সিনা জোরে জোরে বলেন কার কালাম? কার কালাম? আলেমরে গালি দেওয়া মানে এলেমরে গালি দেওয়া, আলেমের সাথে বেয়াদবি করা মানে এলেমের সাথে বেয়াদবি করা, ঠিক কিনা বলেন? মামুনুল হকের কলার ধরে যারা টানাটানি করলো, যারা বেয়াদবি করলো, তারা তো মূলত মামুন সাহেবের কলার ধরে নাই, তারা আল্লাহর কোরআন নিয়ে টানাটানি করেছে, ঠিক কিনা? তাদের অস্তিত্ব বাংলাদেশে কি আছে? আছে অস্তিত্ব? এই সবচাইতে বড় অপরাধ আলেমদের কলার ধরে টানাটানি, দাড়ি ধরে টানাটানি। তাই কোন জাতি যদি মুক্তি পেতে চায়, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আলেমদেরকে পাশে দাঁড়াবে, ওই জাতির মুক্তি কিয়ামত পর্যন্ত হবে না। হবে? কিন্তু ওই যে কিছু লোকের আবার কয় মৌলবীরা মাদ্রাসায় থাকবে, মসজিদে থাকবে, রাজনীতি রাজনীতি করার কি দরকার? এরকম বলার লোক যশোরে আছেন। এই শালা হইল মূর্খ। এটা কি বলেন? এই শালা জাতীয় মূর্খ। যারা বলে হুজুর রাজনীতি করবে কা, এটা মূর্খ। হুজুর করবে কে মানে এই হুজুরের 14 গোষ্ঠী জন্মের আগে, 1500 বছর আগে, হাজার হাজার বছর আগে গোটা পৃথিবী শাসন করেছে টুপিওয়ালা। সুবহানাল্লাহ। এই যে দাড়ি টুপি দেখতেছেন না, বড় জামা, এই বড় জামাওয়ালারাই গোটা পৃথিবী শাসন করেছে। পৃথিবীর অর্ধেক শাসন করেছে টুপিওয়ালারা। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় এই মৌলবীরা না যাবে, আল্লাহর কসম কোরআন সামনে করে বলতেছি, অতক্ষণ পর্যন্ত এই দেশের টাকা পাচার হওয়া বন্ধ হবে না। হবে না। কেন হবে না? তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, খেয়াল করুন। খেয়াল করুন, আমার দিকে তাকান। জুম্মার দিন, শুক্রবার, মসজিদের মুসল্লি কমে না বাড়ে? কথা বলি। আর যদি খেলে আগে ভাগে কয় যে জিলাপি আছে অথবা খিচুড়ি দেওয়া হবে, তাহলে যার উপর ওযু ফরজ হয় নাই সব মসজিদে যায়, ঠিক কিনা বলেন? জুম্মার দিন ইমাম হইল হযরত উমর। বলেন ইমাম কে? ইমাম কে? উনি খালি মসজিদের ইমাম না, উনি রাষ্ট্রের ইমাম। আর বিগত দিনে আমরা যাদেরকে দেশের নেতা বানাইছে, আমরা তো বানাইনি। ওই ভোট ছিল সকাল 8টায়, ওরা নিজের আগের দিন সন্ধ্যা 7টায় বাক্স ক্লিয়ার করে বেড়াইছে, ঠিক কিনা বলে? যাই হোক, সামনে গেছে গেছে, ইমাম তো হয়েছে দেশে। কিন্তু বলে যারা দেশের ইমামতি করছে, এক সালারকে নামাজ পড়ার যোগ্যতা ছিল? নামাজ পড়াবে, জানাজার মাঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া কেউ ঈদের নামাজ পড়ে, একবার হাত উঁচু করে, একবার নিচে করে। শালা শিক্ষিত ঘরে শিক্ষিত, মাস্টার কমপ্লিট, বলে বুদ্ধিজীবী মানুষ বলে জানে না কেমনে করে। এইটাই যারা জানে না, তারা কোনদিন রাষ্ট্রীয় হতে পারে? পারে তারা। অবস্থা দাঁড়াইলো কি? ওমর ফারুক জুম্মার দিন খুতবা দেবেন, হাজার হাজার মুসল্লি, মসজিদ ভরা, একবারে কানায় কানায় ভরে গেছে। তাদের অভ্যাস ছিল ইমাম ঢুকার আগে মুসল্লি ভরে যাইতো। আর আমাদের অভ্যাস হইল হুজুর আগে মিম্বারে যাবে, ধীরে ধীরে মুসল্লি আসবে, ঠিক না বলে? ওমর ফারুক খুতবার জন্য কেবল মেম্বারে কদম রাখছেন, এক তাগড়া নওজোয়ান যুবক মাঝখান থেকে ঠেলে দাঁড়াইছে। দাঁড়ায় বলে, হুজুর আমার একটা প্রশ্ন আপনার কাছে, ছোট্ট একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেবেন, এরপরে খুতবা দেবেন। এখন নবীজির মুরব্বী সাহাবী যারা, তারা বলতেছে, আরে প্রশ্ন করার টাইম কি আর পালি না? নামাজের পরেও তো প্রশ্নটা করা যাইতো। ওমর যদি রাগে যায় তো তো খবর আছে। ওমর ফারুক মুসল্লিদের অবস্থা বুঝতেছেন। ওমর ফারুক বলে, আচ্ছা কি প্রশ্ন তোমার, তুমি প্রশ্ন করতে পারো, ভয়ের কোনো কারণ নাই। কোন সুবহানাল্লাহ। এখন যুবক বলে, হুজুর আমার প্রশ্ন হলো, এই যে আপনি জুম্মার দিনে যে জামাটা গায়ে দিয়েছে, আপনার গায়ে যে জামা,
এই কাপড় কয়েকদিন আগে ত্রাণের কাপড় হিসাবে এসেছিল রাষ্ট্রে, তো সেই লাইনে আপনি দাঁড়াইছিলেন, আমিও দাঁড়াইছিলাম। একই কাপড় আপনি একখান পাইছেন, আমিও একখান পাইছি। হুজুর, এই কাপড়ের মাপ আপনারটাও যতটুক, আমারটাও অতটুক। প্রশ্ন হইল, আমি তো আমার কাপড় দিয়ে হাঁটুর নিচে জামা ঝুল দিতে পারলাম না, কিন্তু হুজুর একই মাপের কাপড় দিয়া আপনি এত বড় লম্বা জামাটা বানাইলেন কিভাবে? এর একটু ব্যাখ্যা দেবেন, তারপরে খুতবা দেবেন। আল্লাহু আকবার। এই প্রশ্ন বিগত দিনে আমরা স্বৈরাচারদের করতে পারি নাই। এই ফকিন্নি করে ফহিন্নি, তুই আগে সেই ফহিন্নির বাচ্চা, নেতা হওয়ার পরে কোটিপতি হইলি কেমনে? হিসাব দে। এই প্রশ্ন আমরা কি করতে পারছি ভাই? প্রশ্ন তো দূরের কথা, এই মৌলবীর মঞ্চে বসে, মাদ্রাসায় মসজিদের মেম্বারে বসে হক কথা পর্যন্ত জালিমের বাচ্চাদের করে বলতে পারে নাই। পারছে? বাংলার এমন কোন স্থান নাই যেখানে ওই কুকুরেরা দখল করেছিল না, ঠিক কিনা? জোরে বলে। সৈয়দনা ওমর বলে, জবাবটা নিয়ে নাও। এমন সময় ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়ায়া গেছে। আব্দুল্লাহ দাঁড়ায় বলে, উত্তরটা আমার থেকে নিয়ে নাও। যেই কাপড়ের জন্য প্রশ্ন করেছ, জবাবটা আমার থেকে নিয়ে নাও। বলেন, খেয়াল করেন, খালি খায়েন না। ও ঠিক আছে, আচ্ছা। ওমরের সন্তান বলে, যেই লাইনে আব্বা দাঁড়াইছিল সেই লাইনে আপনি দাঁড়িয়েছিলেন, আমিও তো দাঁড়াইছিলাম। সুবহানাল্লাহ। এই যে কাপড়, একখান আপনি পাইছেন, একখান আমি পাইছি, একখান আমার আব্বা পাইছে, তিনজনের কাপড়ের মাপ একই সমান। খেয়াল করেন, দেখে বলে, আমার কাপড় দ্বারা একটা পরিপূর্ণ জামা হয় না, আব্বার কাজে অপরিপূর্ণ জামা হয় না। কিন্তু তুমি তো জানো না যুবক, আমার আব্বা রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, কিন্তু তুমি জানো না আমার আব্বা এত বড় একজন মানুষ, আমার আব্বার ঘরে কোনো ভালো জামা না। বাড়িওয়ালা ক্ষমতায় কেন যাবে? ভালো করে বোঝে। আমার আব্বার ঘরে ভালো কোনো জামা নাই। তাই আমি চিন্তা করলাম, আমার ভাগের কাপড় খান দিয়ে আমারও হয় না, আব্বার কাজে আব্বারও হয় না। এই জন্য আমি চিন্তা করলাম, আব্বা তো দামি মানুষ, তাই আমি আমার ভাগের কাপড় খানা আমার আব্বারে হাদিয়া দিয়েছি। দুই কাপড় এক জায়গা করে আমার আব্বা বড় জামা বানাইছে। এ কথার মানে হলো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সাসারের দিকে তাকান। রাষ্ট্রপ্রধান, সরকার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে আমানতের খেয়ানত করবে না, জীবন চলে গেলে ওয়াদা আবার খেলাফ করবে না, ঠিক কিনা? কিন্তু বিগত দিনে ওয়াদা করেছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে। কথা কয় না? কথা করেছিলেন আমাদের সাথে, ঘরে ঘরে চাকরি পৌঁছায়া দেবে, করছিল কিনা? এরপরে আরো কত ওয়াদা করলো, 10 টাকা কেজি চাল খাওয়াবে। খাইছেন জনমের খাওয়া? খাইছেন জনমের খাওয়া? ওয়াদা রাখতে পারে নাই। ওয়াদা কেন রাখে নাই? কারণ হলো, ক্ষমতায় যারা ছিল একটাও মুমিন ছিল না, সবগুলো ছিল ভারতের 5 টাকা। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে বুঝান কোলে পালে। পাশে কিনা বলে? গডফাদার ছিল এমপি, মন্ত্রী, এই রোগে ভালো হবে কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি, ঠিক কিনা? কপালে বউ ভাবি রে, এক আঙ্গুল দেখায় অনুমতি উঠবি। কারণ যুবকদের স্পেশাল যে মাসআলাটা, এটা তো তারই দেব
যারা মনোযোগ দিয়ে শুনবে, কারণ যুব সমাজ ঠিক, একটা রাষ্ট্র ঠিক, ঠিক কিনা বলে? লম্বা করার সময় নাই, দিনের গান লাগান। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে যুবকটা লজ্জা পাইল। ওমর ডেকে বলে, লজ্জা পেও না, তোমার মতো সাহসী নাগরিক যেই দেশের ভিতরে থাকবে, সেই দেশের রাষ্ট্রপ্রধানেরা কোনদিনও রাষ্ট্রের মাল চুরি করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য টুপিওয়ালা, আলেম, দাড়িওয়ালা, কোরআনওয়ালা যদি রাষ্ট্র পরিচালনা করে, ওমরের মতো যেমন একখান কাপড় চুরি হয় নাই, খোদার কসম করে বলি, আগামীর বাংলাদেশ যদি আলেমরা চালায়, মৌলবীরা চালায়, আমি জানতে চাই, আপনাদের দিলের তামান্না জানতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রটা খারাপ হবে না ভালো হবে? কি হবে? কি হবে? আলেমরা রাষ্ট্র চালায়, কারা কারা চালায়, হাত দেখান, হাত সোজা করে। আল্লাহ তোমার বান্দারা চাই আলেমরা রাষ্ট্র চালাবে, আল্লাহ আলেমদের সাথে কবুল করে বলে আমিন। এইবার শোনেন, নবীজি কি বলেন, সুম্মাল উলামা, ওই কিয়ামতের ময়দানে গুনাহগারকে টেনে টেনে জান্নাতে নেবে আলেমরা। কারা? কন্যা মুহাব্বতে কন্যা কারা? জোরে কান কারা? জালেম না আলেম? এখন আমার প্রশ্ন হলো, একদল আলেম কিয়ামতের মাঠে সুপারিশ করবে, কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে আলেম একদল না বহুদল? এক আহলে হাদিসের ভিতরে 17 দল। কয় দল? আহলে হাদিস ভেঙে কয়টা হইছে? 17 খান হইছে। ওদিকে জামাত, ওদিকে হেফাজত, ওদিক সরমনাই, বাতিলদের কথা নয় বাদে দিলাম, তবলিগ জামাতে 2 দল হইছে, হক থেকে বাইরে হয়ে আরেকটা গোমরা দল তৈরি হইছে, ঠিক কিনা বলে? হইছে কিনা? শালাকের কপালে বহুত কষ্ট আছে, সামনে বহুত কষ্ট আছে, খালি ইস্তেমারা পার হবার দেন। বাংলাদেশে কোন মসজিদের দরজা সাতপন্থীর জন্য খোলা হবে না। উলামায়ে কেরাম যাদের সাথে নাই, তাদের কোন কার্যক্রম এই দেশে চলতে দেওয়া হবে না। আলেম নাই যেখানে, শয়তান লিপ্তাই সেখানে। সেখানেও 2টি দল হলো। এক কথায় বলেন, আলেমদের দল এক দল না অনেক দল? হ্যাঁ, এক দল বাংলাদেশে আলেম, এক দল না মেলা দল? অনেক দল। প্রশ্ন করি, কিয়ামতের মাঠে সুপারিশ করবেন কোন দলের হুজুররা? একদল আলেম সুপারিশ করবে, কিন্তু সেই একদল কোন দল? তাদের নাম জানেন? হক্কানি তো সবাই, আত্মশিবরাও তো কয় আমরা হক। লালনের দরবারে যে মৌলবী নাই, সবাই আপনি হক। এখন প্রশ্ন হলো, এই দল কোন হুজুর? আরে না, ইয়ে জামাত ইসলাম। আল্লাহ তো নামই কয় নাই যে হেফাজত না জামাত, আল্লাহ যেহেতু নাম কয় নাই, হ্যাঁ আল্লাহ নাম কয় নাই, তবে গুণ বর্ণনা করেছে। এখন আমি কি কোন আলেমরা কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, তাদের পরিচয়টুকুটি আমি আপনাদের মাঝে দিতে পারি? দেব? কিয়ামতের মাঠে কোন দল হুজুর শাফাত করবে, তাদের পরিচয় জানার মতো 100% আগ্রহ কার কার আছে? ডাইন হাতটা দেখান তো ভাই। হুজুর যদি চিন্তা না করে, তাহলে খবর আছে, ঠিক না বলে? আপনার এর সঙ্গে 2টি কথা যোগ করে নেন। সুপারিশ করবে 3 দল, বলেন করবে কয় দল? কিন্তু সুপারিশ পাবে না নিকৃষ্ট 2 দল, করবে কয় দল? কয় দল? পাবে না কয় দল? করবে কয় দল? পাবে না কয় দল? দল কয়টা হইলো? এই 3 দল সুপারিশ করবেন, আর 2 দল পাবে না। তবে এই 3 দলের ভিতরে আলেম কোন দলের আলেম? জামাতের আলেম, হেফাজতের আলেম, তবলিগের আলেম, সরমনায় আলেম। কোন আলেমরা সুপারিশ করবে, তাদের পরিচয় রয়েছে কোরআন এবং হাদিসে। আলহামদুলিল্লাহ। তাইলে যেই 2 দল সুপারিশ পাবে না, ওই 2 দলের কর্মী আপনারা হতে চান? হতে চান? তাহলে কোন 2 কপাল পোড়া দল শাফাআত পাবে না? এই কপাল পোড়া দল গোনালেও চেনা দরকার আছে না? টাঙ্গাইলের মাহফিলে প্রশ্ন করছিলাম, এই 2 দল কারা বলতে পারেন? এক লোক তারা হুজুর আমি পারি। আমি কই আজব ব্যাপার তো, কেমনে কইলে লোকটা? বলেন
আওয়ামী লীগ আর বিএনপি। মুসাফা করার সময় জিজ্ঞেস করে, হুজুর আমার চেনেন? না তো আপনারা চিনি না। আমি সেই লোক। কোন লোক? ওই শিক্ষককে বললাম আওয়ামী লীগ আর বিএনপি। আমি কই কেন করেন এ কথা? কই দুই দলের লোকের আমার জীবন অনেকবার মারছে, রাখা মাহফিল ছেড়ে দিছে। না, আওয়ামী লীগ আর বিএনপি আল্লাহ তো নাম নেই নাই। কপাল পরা দল কোন দুই দল যারা সুপারিশ করে না, ওই দুই দলের পরিচয় কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ। যদি সেই দুই দলের কর্মী আপনি হয়ে থাকেন, আজকের মাহফিল থেকে তওবা করে বেরিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সুপারিশ পাবে না কয় দল? কয় দল করবে? কয় দল? আর কোন আলিম, কোন দলের হুজুর এখানে যারা আছে, কেউ জামাতকে ভালোবাসেন, কেউ হেফাজতকে ভালোবাসেন, এক একজন এক এক মৌলবীদের ভালোবাসেন। আদৌ কি জানেন আপনার মৌলবী সেই খাতের আছে কিনা? জানেন না? হ্যাঁ, হাদিস থেকে জানিয়ে দেব ওই দুই দল কারা। এখন এই যে প্রকৃত আলেম আর দুটি নাফরমানের দল জানার পূর্বে আমি জানতে চাই, এই আলেমরা যদি আগামী এক সপ্তাহ পরে ময়দানে ডাক দেয়, একটা লড়াই হবে, চূড়ান্ত ফাইনাল হয়ে গেছে। 313 জন লোক লাগবে, যাদের রক্ত চাই, যাদের জীবন চাই। আবু সাইদ দেশের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য 313 জন জীবন দিতে হবে। ডাক যদি আসে, আপনারাও কি নাম লেখাইতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। কি মানে জোর করে কইলেন? এটা কি দিলের কথা কইছেন? ইসলামের জন্য জীবন দিতে নাম লেখাইতে পারবেন ইনশাল্লাহ? কারা কারা পারবেন? হাত দেখানো ভাই। আল্লাহ দেখো তোমার বান্দার হাত দেখাইছে, ওরা জীবন দেবে ইসলামের জন্য। আল্লাহ ইসলামের জন্য জীবনটা কবুল করে বলি আমি। আচ্ছা, কয়টা দলকে রেখে আসছিলাম ভাই? কয় না, কয়টা হয় না, কয় দল? 5 দল। 3টা হলো সুপারিশ করবে আর 2 দল সুপারিশ পাবে না। তো 3 দলের ভিতরে 2 নাম্বার সিরিয়াল হলো আলেমদের। এই আলেমদের সিরিয়াল দিয়েছেন কোন আলেম? আল্লাহর হাবিব পরিচয় দিচ্ছেন। এবার আলেম চিনে নাও। কারণ বাংলাদেশে এক শ্রেণীর মৌলবী ওই স্বৈরাচার হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনি তো জান্নাতি। এ কথা কইছিল না? কইছিল কিনা বলে? সে আলেম। আবার মামুনুল হক, তিনি গোটা বাংলাদেশে মুক্তির বিরুদ্ধে কথা বলেছে, তিনি আলেম, ঠিক কিনা বলে? একটা তথ্য দিয়ে যায়, বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে যতগুলি মূর্তি বসাইছিল, এই মূর্তি বসানোর পিছনে মাত্র 400 কোটি টাকা খরচ হয়েছিল। কত কোটি? কত কোটি? ওর বাপের টাকা, জনগণের টাকা। 400 কোটি টাকার মূর্তি বানাইছে রাস্তার মোড়ে মোড়ে। আলেমরা বলল এগুলি ভেঙে গেল, আলেমদের ধরে দিল জেলের ভিতরে। বিনিময় কি হইল? যে মূর্তির কারণে আলেমদের সাথে বেয়াদবি করলো, এদেশের 12 বছরের গোলাপান সেই মূর্তির মাথা বলে কাপড় বলে দিল, ঠিক কিনা? ভাইয়া বিচূর্ণ করে দিল। সুতরাং 400 কোটি টাকার মূর্তি না বানাইয়া যদি এগুলি গরিব দুঃখীর মাঝে বিতরণ করত, আরো 5 বছর ক্ষমতায় থাকার সম্ভাবনা ছিল। কথা ঠিক কিনা বলে? বন্ধুরে, ওরা আলেমদেরকে চিনতে পারে নাই, ওরা আলেমদের কদর বুঝতে পারে নাই। তো প্রকৃত আলেম কারা? একদল আলেম পাঁচ হাতে, আর একদল আলেম জেল খাটে। দুইজনই কি হয় না? দুইজনই কি আলেম না? এখন সুপারিশ করবে কোন আলেমরা? অধিক তো তাহিরি সাহেব, তিনিও বড় আলেম। কেউ কথা কয় না কেন? হ্যাঁ, তিনিও আলেম। আবার এদিক মামুন সাহেব আলেম। কোন আলেমরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে? আমি আলেম, হুজুর আলেম। সুপারিশ করবে কারা? কোন দলের মৌলবী? আল্লাহর না কি জেল খাটাখাটি নিয়ে আল্লাহর হাবিব ওই আলেমদের পরিচয় দিয়েছেন হাদিসের ভিতরে। আল্লাহর রাসূল বলেন, আনা আমুরান্নাকুম বিখামসিন আল্লাহি আমারা বিহিন্না বিল জামাত ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, আলেম 1 নম্বরে ইসলামের সাথে জামাতবদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আলেম ওয়াতাসিমু
বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলেম ঐক্যবদ্ধ হয়ে যাবে। আরে সে আলেম, সে দল ছেড়ে থাকতে পারে না। কি? 2 নম্বর হলো ওয়াসমাই, আলেম তার আমিরের কথা মনোযোগ দিয়ে শুনবে। 3 নম্বর হলো ওয়াতাআতি, এবং আমল করবে। 4 নম্বর হলো ওয়াল হিজরাতি, প্রয়োজনে হিজরত করবে, দেশ ত্যাগ করবে। 5 নম্বর হলো ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আলেম তার জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে দিন কায়েমের জন্য। ঠিক কিনা? এই 5 গুণ যেই আলেমের ভিতরে পাওয়া যাবে, যেই দলের আলেমের ভিতরে পাওয়া যাবে, ওই আলেম হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এর অন্তর্ভুক্ত। এই ধরনের মুলবিরাই কিয়ামতের মাঠে সুপারিশের লাইসেন্স পাবে। সুবহানাল্লাহ। এখন এই মুলবিরা তো মাঝবান্ডার শরীরে আছে, কথা কয় না? এরা আক্রোশী আছে। এই মুলবি কোনো দরবারে খুঁজে পাওয়া যাবে না। তবে এই মুলবিরা কোথায় কোথায় আছে খুঁজে নেবেন, দেখে নেবেন, তাদের পিছনে কাতার বাঁধবো ইনশাআল্লাহ। সুপারিশ পাবে না কয় দল? কয় না, কয় দল? বলবো তারা কারা? রাগ করবেন না তো? রাগ করবেন না তো? 1 নাম্বার হলো মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে না তারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল যারা। কি করেছিল যারা? সবচাইতে বেশি শিরক হয় পিশাবদের দরবারে। কোথায়? সবচাইতে বেশি শিরক হয় দরবারগুলোতে। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, দেখে নিন, বুঝে নিন কোন কোন দরবারে শিরক হয়, তাদের থেকে বেরিয়ে আসতে হবে। 2 নম্বর দল হলো ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা আল্লাহর সঙ্গে কুফরি করে। কুফরি করে কারা? অধিকাংশ কুফরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় যারা। বিগত দিনে অনেক কুফরি বাংলাদেশে তারা করেছে। তাই ওদের আহ্বান জানাচ্ছি, কাফের কারা, মুশরিক কারা সবাই চেনেন, দেখে শুনে তাদের থেকে ফিরে আসবো। প্রকৃত আলেমদের পিছনে কাতার বাঁধবো। আলেম হব যদি না পারি, সন্তানদের আলেম বানাবো। তাও যদি না পারি, আলেমদের সাথে আত্মীয়তা করবো, আলেমদের সাথে বন্ধুত্ব করবো, কিন্তু আলেমদের শত্রু হওয়া যাবে। তাহলে এখন সকলে দোয়ার আগে ওয়াদা করি, যতদিন বাজি সমস্ত জালিমকে ত্যাগ করলাম, মুশরিক ত্যাগ করলাম, কাফের ত্যাগ করলাম। আজ থেকে শপথ, উলামায়ে কেরাম যেখানে, আমরা এই ওয়াদা রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জানে মালে বরকত দিন। সকলে বলে আমিন। আমরা দোয়ার পূর্বে সকলে একবার মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম আরেকটা বার পড়ে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন গভীর রাত দোষীদের ভিতরে বসে বসে কথা বললাম, তোমার বান্দারা শুনলো। মেহেরবানি করে মালিক আমাদের বলার ভিতরে ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নাও। নেকি যা দান করেছ সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে সকলের আরওয়াহ পাখিকে পৌঁছিয়ে দাও। আমাদের ভিতরে যাদের মা নাই, আব্বা নাই, মেহেরবানি করে ওই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান করে দাও।
রব্বুল আলামিন তোমার বান্দারা বসে বসে কথা শুনলো, চুল পাকা দাড়ি পাকা বান্দারা আছে, দয়া করে মায়া করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নওজওয়ানদের কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই নওজওয়ানদের মাধ্যমে তোমার জমিনে তোমার দ্বীন কায়েম করার তৌফিক আল্লাহ দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার নবীর ঘরে যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দান করল, সিমেন্ট দিল, যে যা দিল, মেঘের বাণী করিয়া সকলের দিলের খবর তুমি জানো, সবার মনে অনেক বাসনা পূরণ করে দাও। এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, মহব্বত করে, কাল কিয়ামতের মাঠে এই মাদ্রাসাকে নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন এলাকায় কত মানুষ দোয়া চেয়েছেন, সকলের পক্ষে দোয়া কবুল করে নাও। মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। হে রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা মেহনত করে যাচ্ছে তাদের মেহনত কবুল করে নাও। তো সমস্ত ছাত্রগণেরা পাগড়ি পাইল, জামানার হক্কানে আলেম বলে কবুল আর মঞ্জুর করে নাও। সর্বশেষ ফরিয়াদ জানাই মালিক, যেদিন আমরা দুনিয়া ছেড়ে গহীন কবর দেশে রওনা করব, দয়া করে মায়া করে আমাদের জবানে অন্তরে তোমার এই মধুর কালিমা জারি করিয়া দিও আল্লাহ। ইমানি হালতে মরণ দিও মালিক, ইমান আর আমলকে পুঁজি বানাইতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন স্বপ্ন দেখি তোমার জমিনে দিন কায়েমের, মেহেরবানি করে আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দিয়া দাও। সুন্দর আয়োজনে লাইটিং মাইকিং দিয়ে যারা সার্ভিস দিল তাদের সার্ভিস কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কিয়ামতের মাঠে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আগামীকাল সকাল 9টা হতে